এই হচ্ছে আমাদের বাড়ির প্যান্ডেল একদম। তো বন্ধুরা, এখন আমি আর জেঠু যাচ্ছি মাকে সমস্ত গয়নাগাটি পরাতে। বিকেলবেলা ঠাকুর আনতে যাব, তোমাদেরকে মায়ের ফাইনাল লুকটা দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি সমস্ত গয়নাগাটি নিয়ে এসেছি। মায়ের গয়নাগাটি আগের বছর যেগুলো মাকে আমি দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই বছর যেগুলো দিচ্ছি, এর জন্য এই হারটা আমি নিয়ে এসেছি। এই বছর মাকে এই হারটা, লং হারটা পরাবো বলে। আর এই মুকুটটাও নিয়ে এসেছি। মাকে আগের বছর যে মুকুটটা দিয়েছিলাম ওটা আগে সেট করে দেখব, মানে এটা আগে সেট করে দেখব যে ভালো লাগছে কি না। কারণ এবারের মায়ের মূর্তিটা একটু অন্যরকম হচ্ছে, তো ছোট বেশি ভালো লাগবে না বড়টা ভালো লাগবে সেটা দেখে দেন এটা পরাবো। তো মায়ের তো আগের বছরের সমস্ত গয়না রয়েছেই, তো ওগুলো তোমাদেরকে আর দেখাতে পারছি না। ওগুলো এক জায়গায় মন্দিরের ভিতর রাখা আছে। তো ওগুলো মাকে যখন রেডি, মানে পুরো রেডি করানো হবে গয়নাগাটি পরিয়ে, তো তোমরা অবশ্যই দেখবে। আর মাকে যে শাড়িটা দিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। হ্যাঁ, দেখ কত ঠাকুর বানানো। এই ঠাকুরটা কত সব বাবিন ঘর। এটা তো না, বাহ। তো আমরা চলে এসেছি মাকে গয়না পরাতে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি রয়েছে। আর এই বছর কিন্তু আমাদের মায়ের মূর্তি এইরকম করা হয়েছে। তো কেমন হয়েছে মায়ের মূর্তিটা তোমরা কিন্তু জানিও। মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে, কিন্তু একটাই ভুল হয়েছে, যেটা মায়ের ঠোঁটটা একটু হয়তো গন্ডগোল করে ফেলেছেন। সেটা কোনো কথা না, সেটা ভুল হতেই পারে। যাই হোক, মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি লাগছে। কেমন লাগছে মাকে গয়না পরে, শাড়ি পরে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু বিয়ে হওয়ার পরে প্রত্যেক বছরই আমাদের বাড়ির ঠাকুরকে সমস্ত গয়না দিয়ে সাজাই। আমার কিন্তু বেশ ভালো লাগে মাকে গয়না দিয়ে সাজাতে, এবং শাড়িও পরিয়েছি এই বছর আমি মাকে। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে মাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আর এই গয়নাগুলো সাজিয়ে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিয়ে। তো এই হচ্ছে আমাদের বাড়ির প্যান্ডেল, একদম ফাইনালভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু অনেক ছোট থেকেই দেখছি আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো হতে। বাড়ির মেজমা, সেজমা, মা, এরা বম্মা, এরা সবাই মিলে কিন্তু পুজো দিত। আর আমাদের মায়ের মন্দির এখন যেরকম দেখছো এরকম কিন্তু একদমই ছিল না। মায়ের মাথার উপর ছিল টিনের চাল আর ছোট্ট একটা ঘর। আর তখন কিন্তু আমাদের মায়ের মূর্তি পুজো করা হতো না, তখন করা হতো আমাদের ঘট পুজো। আর যখনই মনসা পুজো হতো সেই দিন প্রচুর প্রচুর বৃষ্টি হতো। আর আমাদের মাঠে দুটো দুটো করে ইট মন্দির অবধি গেঁথে দিত। আর সমস্ত কিছু ঠাকুরের গোছগাছ করে ঘর থেকে নিয়ে আসা হতো। আজকে দেখো কত সুন্দরভাবে মাকে আমরা পুজো দিতে পারছি। এগুলো কিন্তু সব কিছুই মায়ের জন্য। মা চেয়েছেন বলে কিন্তু আমরা এগুলো করতে পেরেছি। আমরা এই কটা দিন, মানে এই দুটো দিন আমরা কিন্তু খুব আনন্দ করি আমাদের বাড়ির পুজো বলে। বাড়ির একটা মাত্র পুজো মানে বুঝতেই পারছো, সকলের মনেই একটা এক্সাইটমেন্ট থাকে। তো আমরাও খুব মজা করি। আর আমাদের পরিবারটা খুবই হুল্লোড় পার্টি, মানে সবসময়ের জন্য মজা, আনন্দ, নাচ গান নিয়ে সবসময়ের জন্য থাকি। আর আমরা হাসি মজা নিয়েই থাকতে ভালোবাসি। তো দেখো মা এখনও আসেননি, তো আমরা ঠাকুরকে কিছুক্ষণ পরেই আনতে যাব। তো এখন প্রায় বাজে ওই 6টা সাড়ে 6টার মতন। তো আমি এখনই রেডি হতে যাব। তো তার আগে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। আর এই বছর কিন্তু আমাদের মায়ের মন্দিরটা রং করানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মন্দিরটা রং করার পরে দেখতে কেমন লাগছে। তোমরা তো আমার ব্লগে সবসময় দেখতে পাও মায়ের মন্দির, তো রং করার পরেই প্রথমবারই দেখছো। আর আমি অনেক দিন পরে যেহেতু ব্লগ করেছি। তো কাল কিন্তু ঠাকুরমশাই 9টার সময় আসবে, মানে আমাদেরকে 5টায় উঠে সমস্ত গোছগাছ করতে হবে। তো ভিডিওটা কিন্তু পার্ট 1 আর 2 করেই তোমরা দেখতে পাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কাল হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো। দেখো গোটা একটা বছর কেটে গেল, আবারও আমাদের বাড়িতে মনসা পুজোও চলে আসলো। তো যাই হোক, এইভাবেই দিন কাটাতে হবে, একটা একটা করে দিন চলে যাচ্ছে।
তো কাল হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো, আর এখন বাজে 7:30। এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি। তোমাদেরকে তো বললামই আগে যে আমি ঠাকুরকে মাকে গয়না পরাতে যাচ্ছিলাম দুপুরবেলা। তো গয়না টয়না পরিয়ে চলে এসেছি, এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো চলো এখন আমরা সকলে ঠাকুর আনতে যাচ্ছি, তোমাদেরকে সবকিছু শেয়ার করবো, তার জন্য ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কিন্তু এখানে সকলে রেডি হচ্ছে, এখানে পিসিমণিও রেডি হচ্ছে, দেখো ফেস পাউডার মাখছে। হাই বলো। হাই। কেন কত সুন্দর লাগছে তোমাকে। হাই, ভালো লাগছে। দেখো অনেক জায়গায় যাচ্ছে তো চাপটা। টোটো চলে এসেছে, টোটো চলে এসেছে, এখন আমরা বেরোবো। কি চায় ঠিক আছে। দেখেছি সৌমিকে। তো চলো এবার আমাদের ঠাকুর কিন্তু ভ্যানে তোলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, এখন মাকে এক এক করে আমাদের বাড়ির সকলে বরণ করবে। তো চলো বরণটা তোমাদের সাথে শেয়ার করি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
রচিত